নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো ধনুরাশির মাসিক রাশিফল মে 2025। মে মাসের রাশিফল বিচার করব। মে মাসে 6টা গ্রহ রাশি পরিবর্তন করবে। তার মধ্যে 3টে বড় গ্রহ, একটা বড় গ্রহ আর 2টো ছায়া গ্রহ। যাই হোক, তাহলে এরকম 6টা গ্রহ যখন রাশি পরিবর্তন করবে তাহলে নিশ্চয়ই কোনো পরিবর্তন তো আছেই, এবং কোনো পরিবর্তনের সঙ্গে প্রভাব, এই যে প্রভাব তো মানে রাশিগুলো যে চেঞ্জ হবে না, তো ঘর চেঞ্জ হলেই তাদের ফলাফল চেঞ্জ হবে এবং ফলাফলগুলো আমাদের ওপরে এসে পড়বে, তো প্রভাব পড়বে। তো প্রভাবগুলো বড় বড় আকারেই পড়বে, আর হচ্ছে যে বেশ পজিটিভ পরিবর্তন হবে এবং পজিটিভ প্রভাব পড়বে, এটা বলতে পারি। এটা হবেই, কারণ আমি এর আগে বার্ষিক রাশিফলে বলেছি বিস্তারিত, এবং আজকেও বলবো। এবং আবার একটা কথা বলছি যে এই যে 6টা রাশি পরিবর্তন হচ্ছে, তার মধ্যে 3টে গ্রহের রাশি পরিবর্তনের কথা আমি অন্য অন্য ভিডিওতে আমি আলোচনা করব, মানে আলাদা আলাদা করে ভিডিও দেব, যেগুলোতে আমি ওই গ্রহগুলোকে নিয়ে আলোচনা করব, ওই গ্রহগুলোর দৃষ্টি বিচার করব, ফল বিচার করব, তো সেইগুলোর কি প্রভাব পড়বে 1 বছর ধরে, 1.5 বছর ধরে, সেই সব নিয়ে আলোচনা করব। তাতে কি হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে আর আমার বোঝাতে সুবিধা হবে, এই হলো ব্যাপার। তাই জন্য আমি সমস্ত গ্রহগুলোর যে ট্রানজিট, সেই ট্রানজিটগুলোর অন্য অন্য বা আলাদা আলাদা ভিডিও আমি দিয়ে যাব। আজকে যেটা বলবো যে এই যে গ্রহগুলো ট্রানজিট করছে তার ফলে যে পরিবর্তনগুলো আসছে, সেই ওভারঅল একটা মানে ফলাফল বলে যাব গোটা মাসের। যদি বিস্তারিত বলতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেকটা বড় হবে, দর্শকদের বিরক্তির কারণ হবে, আর সমূহ ক্ষতি আমার হবে। তাই আমি মোটামুটি মাসিক রাশিফল বলে মোটামুটি একটা চেষ্টা করছি জেনারেল বলে শেষ করার ভিডিওটা। যেটা বলছিলাম, কোন কোন গ্রহগুলো তাহলে এই মাসে রাশি চেঞ্জ করবে সেগুলো একটু বলে রাখি, এবং কবে করবে। 4 মে বুধ মিন থেকে মেসে যাবে। 13 মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুনে যাবে। বুধ মিন থেকে মেসে বললাম। 13 মে বৃহস্পতি বৃষ থেকে মিথুনে। 30 মে রাহু মিন থেকে কুম্ভে, আবার কেতু কন্যা থেকে সিংহে। আবার ওই 14 মে কি 15 মে একটা সময়ে রবি মেষ থেকে যাবে বৃষ রাশিতে। আর 31 মে শুক্র মিন থেকে মেসে যাবে। তাহলে 6টা গ্রহ হয়ে গেল। তাহলে কি হলো, বুধ বৃহস্পতি শুক্র রবি 4টে, আর রাহু কেতু 6টা। তাহলে একটা মাসে 6টা গ্রহ যদি পরিবর্তন হয়, রাশি পরিবর্তন করে, তাহলে ওই মাসটা হবে ঘটনাবহুল একটা মাস, এবং ওই মাসে সমস্ত বিষয়ে, জীবনের সমস্ত বিষয়ে বড় বড় প্রভাব পড়বে। তাই আমাদের এই মাসে থাকতে হবে সতর্ক। আবার বলছি, চিন্তার কোনো কারণ থাকবে না, কারণ ধনুরাশির ক্ষেত্রে পজিটিভ পরিবর্তনটা বেশি হবে। তার একটাই কারণ, ওই 7ম ভাবে বৃহস্পতি এবং লগ্নভাবে, মানে লগ্ন ভাবকে লগ্নপতি নজর দেবে, শুভ দৃষ্টি দেবে। ব্যাস ওটাই হলো সমস্ত বাধা কেটে যাবার একটাই মেন কারণ। আর কোনো কিছু দেখা দরকার নাই। লগ্নপতির ওপরে, মানে লগ্ন ভাবের ওপরে লগ্নপতির শুভ দৃষ্টি, আর কোনো কিছু দেখবই না, কোনো কিছু চিন্তাই করব না। ব্যাস ওটাই আমাদের 80% তো বিপদ কাটিয়ে দেবে। 80% বিপদ কাটাবার জন্য ওই লগ্নপতির দৃষ্টি লগ্নভাবে যথেষ্ট। বাকি রাহু তৃতীয় ভাবে, আরে রাহু তৃতীয় ভাবে ভালো জিনিস। একদিন এই আগের একটা ভিডিওতে একজন আমাকে কমেন্ট করে বলেছে, এই ধনুরাশিরই কেউ হবে, রামচন্দ্রের ছক দেখেছেন, এসব বলছে আর কি। তো রামচন্দ্র কেন, আমি বলে রাখি, রামচন্দ্র শুধু নয়, যারা জ্যোতিষ পড়ে তাদের বিভিন্ন, মানে অনেক মহাপুরুষ অবতার সবার ছক পড়তে হয়, মানে ওই সম্বন্ধে জ্ঞান রাখতে হয়, বিচার করতে হয়, ওই সম্বন্ধে শিক্ষা লাভ করতে হয়, তাদের গুরুরাই শিখিয়ে দেয়। আমাকে নতুন করে এফোর্ট দিতে হয় না। একটা গুরুকুলে যদি কেউ থাকে, কেউ যদি শিক্ষা লাভ করে, তার গুরুরা ওই বংশ পরম্পরায় ওইগুলোকে সংগ্রহ করে করে রেখে তাদের শিষ্যদেরকে দেয়, মানে শেখায়। তাই আমাকে এফোর্ট করতে হয় না। আমি কোনো মহাপুরুষ নই যে আমি ওই রামচন্দ্রের মানে কি বলে জন্মছকটা অযোধ্যা থেকে গিয়ে নিয়ে আসবো, ওটা করতে হয় না। ওগুলো আমাদের গুরুরা ঠিক ব্যবস্থা করে রাখে, জানে তাদের শিষ্যদের কাজে লাগবে। এটা একটা প্রসঙ্গক্রমে বলে রাখলাম। তো এটাতে না মানে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। এটা আমি
বলে রাখছি আর কি। চৈতন্যদেব, শ্রীকৃষ্ণ, এমনকি আমাদের বাংলার বিভিন্ন মনীষীদের জন্মছক আমাদের যখন আমরা পড়ি তখন পড়া মানে শেখানো হয়, তাদের ওগুলো বিচার করা হয়, ওগুলো খুব কাজে লাগে আমাদের শিখতে। যাই হোক, আমি এটা চলে যাচ্ছি এবার আলোচনায়, রাশি ফলের আলোচনায় চলে যাচ্ছি। ওটা খুব দরকার বলা, যেটা হচ্ছে তৃতীয় রাহুর কথা বলছিলাম। তৃতীয়ভাবে রাহু আসবে, তার ফলটা আমরা এখন থেকেই পাবো। রাহু আসবে সেই 30 তারিখে মে মাসের, কিন্তু তার ফলটা অনুভব করতে শুরু করব এখন থেকে। কি না, ওই যে তৃতীয়ভাবে রাহু বলেছি যে আশেপাশের মানুষগুলো যারা আমাদের কাছে অচেনা ছিল তারা আস্তে আস্তে আমাদের চেনা হতে শুরু করবে, তারা আমাদের কাছে আসার চেষ্টা করবে, আমাদের কে প্রশংসা করবে। হ্যাঁ, ওইটা মনে রাখতে হবে, ওই যে কাছে আসছে, প্রশংসা করছে, মানে ভালোবাসতে চাইছে, গা ঘেঁষতে চাইছে, এটা কিন্তু মতলবে আসছে। তাই এইটাকে বুঝে নিতে হবে যে মতলবে আসছে মানে আগামী দিনে সে কিন্তু ঘাতক হতে পারে। তাই আমি বলবো যে এই যে মানুষগুলো আসছে না এখন, সেগুলো সরীসৃপ, এদের থেকে সাবধান। আসবে, এরা আসবে, এই সরীসৃপগুলো থেকে সাবধান থাকতে হবে। এবং এই যে আমরা ধনুরাশি মানুষরা তীরন্দাজ, একদম লক্ষ্য ভেদ করে থাকতে হবে, এলেই দেব। হ্যাঁ, ওরা আসুক, ওয়েলকাম, কিন্তু বেশি নটখট করলেই দেবো, একদম একদম। এইটা যেন মনে থাকে, এই ব্যাপারটা মনে থাকে যেন। তো তৃতীয় রাহু ভালো ফল দেবে, অর্থাৎ কি, আমার আশেপাশের লোকগুলো কিলবিল করছে, ওগুলা করবে না, চুপচাপ হয়ে থাকবে। ওরা আশেপাশের লোকরাই শত্রু, কাছাকাছি লোকরাই শত্রু। যদি কেউ থাকে কলকাতায় বাড়ি, তার শত্রু বোম্বে না, কলকাতার পাশের ঘরটাই তার শত্রু। মানে ওই যে পাড়ায় থাকে সে পাশের পাড়াটা হতে পারে, পাশের বাড়িটা হতে পারে, ওই শত্রুটা। মানে আবার কি, তার আত্মীয়রা হতে পারে। আর এটাই হয়, ওই রাহু আত্মীয় ভাবেই আসবে। তো সেখান থেকে সাবধান, আগে চিনতে শিখতে হবে ওই লোকগুলোকে, কারা আমার কাছে আসতে পারে, ভাই, ভাতৃস্থানীয়, পড়শি স্থানীয় লোকেরা। এই রাহুটা যে আসছে না, তার প্রভাবটা আগে থেকেই দিতে শুরু করে। অনেক পণ্ডিত বলে যে যখন একটা বড় গ্রহ ট্রানজিট করে না, তার এফেক্টটা ফলতে শুরু করে, মানে তার ফলটা বা প্রভাবটা আসতে শুরু করে 3 মাস আগে থেকে। তাহলে 3 মাস আমি ছেড়েই দিচ্ছি, আগের 2 মাস ছেড়ে দিচ্ছি, আমি 1 মাস, এখন মে মাস থেকে এর যে প্রভাবটা পড়বে সেটুকু আমি বলতেই পারি। তো এইটাই বলবো যে এগুলো থেকে সাবধান। তবে হ্যাঁ, চুপচাপ থাকবে, হাতে মানে আমাদের বল আসবে, আমাদের বাহুবল তৈরি হবে। রাহু আমাদের ধনুরাশির না মানে মারক গ্রহ, কিন্তু আবার বলছি, মারক গ্রহ হলেও কি হবে, মানে বৃহস্পতির কাছে না জব্দ, কারণ ওই রাহুর ওপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে, নবম দৃষ্টি থাকবে। তার মানে আমি যাদেরকে ভাবছি যে শত্রু, ওই শত্রুকে আমরা আমাদের বুদ্ধি দিয়ে যদি আমরা ব্যবহার করতে পারি, আমরা ওই শত্রুকে আমাদের কাজে লাগাতে পারবো। এই সুযোগটা কিন্তু গুরু ও রাহু দেবে। ওই যে লোকটা তোয়াজ করতে আসছে আমাদেরকে, এগুলো বোঝা খুব দরকার। রাশি ফল বলবো, খুব বেশি সময় নেব না। আমি আবার বলছি, রাহু, বৃহস্পতি, কেতু, এদের জন্য অন্য সময়ে, মানে এর পরবর্তীকালে যখন এটা ট্রানজিট করবে, তার আগে আমি কোনো একটা সময়ে এদের সবার জন্য আলাদা করে ভিডিও দিয়ে যাব এবং তাতে বিস্তারিত বলবো। কিন্তু তবুও এটা রাশিফলের একটা ভিডিও, যেহেতু এই মাসেই হবে, তার প্রভাবটা এখনো পুরোপুরি তোমরা পাবে না, তাই এটা বলতে পারি না যে এটা এখন থেকেই হবে, কিন্তু প্রভাবগুলো পড়বে, তাই জন্য আমি এই আলোচনাটা করছি। তো অবান্তর কিছু বলছি না, কিন্তু এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার যেটা বলছি কি, যে আমি যেটা মেনলি বলতে চাইছি রাহুকে নিয়ে, যেটা তোমাদের সমস্যা, যে রাহু তৃতীয়ভাবে আসছে মানে সব গেল সব গেল, একদমই তাই নয়। এইটা হবে কি, ওই রাহুকে, যে আমার শত্রু ছিল, যদি কখনো মিত্র হতেও আসে, তাহলে আমাদের কাজ হবে যে ওই শত্রুটাকে মিত্রতে কনভার্ট করে নিয়ে নয়, মিত্রতে কোনোদিন কনভার্ট হবে না, এই ভুল করো না কোনোদিন। ও শত্রু ছিল, শত্রুই থাকবে, কিন্তু ওকে আমরা কি করব, আমার কাছে যদি এসেছে তার মানে আমি ওকে কোনোভাবে আমার কাজে লাগিয়ে নেব, আমার জন্য ব্যবহার করে নেব, সময় মতন ওকে ত্যাগ করব। এই হলো পলিসি, এটাই আমি বলতে চাইছি এতক্ষণ ধরে। এবারে চলে আসছি অন্য বিষয়ে। আমি একবারে ডিরেক্ট রাশিফলের ভিডিওতে মানে আলোচনায় চলে যাব। লগ্ন ভিত্তিক আলোচনা, লগ্ন থেকে একেবারে দ্বাদশ ভাব পর্যন্ত বলতে চলে যাব। আচ্ছা, লগ্নপতি আমাদের প্রথম যে 13 তারিখ, 12 দিন পর্যন্ত যেমন চলছিল ষষ্ঠভাবে তেমন চলবে, ততই বছর, মানে একদম ওই যেমন চলছিল
পয়সা কড়ি নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে, আমাদের পারিবারিক অবস্থা, সন্তান, নিজের শরীর, এ সমস্ত কিছুতে একটা ততই বছর ভাব দেখা দেবে। কিন্তু 14 মে থেকে 14 মে থেকে কিন্তু যখনই গুরুদেব চলে যাবে একেবারে সপ্তম ভাবে, তখন থেকে একটা এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে আমাদের এখন একটা টলমল ভাব চলছিল, মানে একটা নড়বড়ে ভাব চলছিল, সেই নড়বড়ে ভাবগুলো, টলমল ভাবগুলো হঠাৎ করে একটা ভালো পজিশনে চলে আসবে। অর্থাৎ এই জায়গা থেকে পজিটিভ পরিবর্তন আমরা দেখতে পাবো। তো রেজাল্ট ভালো পাবো, শরীরে মনে গতি আসবে। তারপর হচ্ছে যে পরিবারে হঠাৎ করে শান্তি ফিরবে। ওই যে বললাম, সেই লোকগুলো যারা শত্রু ছিল বা একদম চিনতো না, কথা বলতো না, সেই লোকগুলো কথা বলতে আসবে, আলাপ করতে আসবে, সমর্থন করবে, কাজে পাশে থাকবে, ঘুরঘুর করবে, এরম ব্যাপার। তো এইগুলো হবে। তো এইবার এইগুলো ঠিক ওই 14 মে থেকে এগুলো শুরু হবে মোটামুটি। তাহলে বৃহস্পতির ট্রানজিট হয়ে গেল 14 মে, আমরা ভালো পজিশনে চলে এলাম। আর বাকি তো আছেই, পুরো মাসটা জুড়ে ভালো ফল আমরা পাবো। এবারে যদি বলি যে আমাদের দ্বিতীয় পতি ও তৃতীয় পতি শনিকে নিয়ে যদি আমরা কিছু বলতে চাই, তাহলে বলবো শনি সেই রইলো একবারে আমাদের চতুর্থ ভাবে। তাহলে আমরা বলবো যে সঞ্চয়, টাকা পয়সা, পারিবারিক অবস্থা, ভাই বোন, এদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে। মোটামুটি অম্ল মধুর, টক ঝাল মিষ্টি মতন একটা সম্পর্ক তৈরি রেখে আমরা চলতে পারবো। আর সঞ্চয় মোটামুটি যার যেমন ক্ষমতা ভালোই চলবে, হবে, চিন্তার কোনো কারণ নাই। বাজে খরচা থেকে একটু নিয়ন্ত্রণ থাকতে, মানে এড়িয়ে থাকতে হবে। বাজে খরচা এড়িয়ে চলো, তাহলে আমরা সঞ্চয় এ মাসে করতে পারবো। বাজে খরচা হবে, কারণ ধনপতি শনিদেব এখন রাহুর সঙ্গে থাকছে, পুরো মাসটাই থাকবে, তাই বাজে খরচা আগের মতনই হবে। ওটা এড়িয়ে চললে আমরা কিছু সঞ্চয় করতে সক্ষম হব। এবারে আসবো আমাদের চতুর্থপতি কথা আমি বলেছি, আমাদের দেবগুরুর কথায়। পঞ্চমপতি মঙ্গলের কথায়, পঞ্চমপতি মঙ্গল, ওদিকে আবার আমাদের দ্বাদশপতি মঙ্গল, তিনি আছেন এখন আমাদের অষ্টম ভাবে। তাহলে অষ্টম ভাবে আছে পঞ্চমপতি নিচস্থ হয়ে। সন্তানকে নিয়ে চিন্তায় থাকতে হবে, শিক্ষা, পড়াশোনা এবং হচ্ছে যে প্রেম, তারপর হচ্ছে যে এই সমস্ত বিষয়, যে আইন আদালত যেগুলো চলছিল, মানে অ্যাকচুয়ালি যাদের ঝামেলা চলছিল, জমি জায়গা নিয়ে ঝামেলা চলছিল, এগুলো এখনো কন্টিনিউ করবে। যতদিন পর্যন্ত পঞ্চমপতি থাকবে নিচস্থ অবস্থায়, ততদিন পর্যন্ত এগুলো নিয়ে ঝামেলা এখন চলবে। যদি কোর্ট কাচারি, হসপিটাল, মানে এই যে জমি জায়গা ব্যাপার, এইসব চলতে থাকছিল, তো এগুলো এখনো থাকবে চলতে। এই ব্যাপারে এখন উন্নতি হবে না। পঞ্চম ভাবে সহজে এখন খুব ভালো ফল পাওয়া যাবে না, তবে একবারে খুব ক্ষতিও হবে না, কারণ পঞ্চমপতির উপরে আমাদের ভাগ্যপতির একটা নজর আছে। রবি মঙ্গলে দৃষ্টি বিনিময় হচ্ছে। তাহলে আমরা ভাগ্যের জোরে আমাদের যে সমস্ত বাধাগুলো আমরা এখন ফেস করছি, সেগুলো আমরা ভাগ্যের জোরে আমরা সেই বাধাগুলোকে অতিক্রম করতে পারবো। এটা হলো আশার কথা। এবারে মঙ্গলের কথা হয়ে গেল। এখন ষষ্ঠপতি কথায় আসবো। ষষ্ঠপতি হচ্ছে যে আমাদের শুক্রদেব। ষষ্ঠপতি ও একাদশপতি, সে একেবারে সেই 4th হাউসে রাহুর সঙ্গে বসে আছে। ওই শত্রু তৈরি করবে, ওই শত্রুকে ঘরের মধ্যে অশান্তি তৈরি করবে, শত্রুকে ঘরে ডেকে আনবে। আবার কি করবে, কিছু আয় ইনকামও দেবে, কিন্তু ইনকাম দিলে কি হবে, সেগুলো সবই আবার জলপথে নিয়ে যাওয়ার ব্যবস্থাও শুক্রদেব করে দেবে। তো এইটা হলো শুক্রের কাজ এখন বর্তমানে ধনুরাশির জন্য। তো মোটামুটি আয় ইনকাম ভালোই হবে। আর যাদের শুক্রের, শনি ও রাহুর কাজ বলেছি যারা করো, তাদের তো কোনো চিন্তাই নেই, পাম্পার আয় হবে, পাম্পার। আরে ওরাই তো বলেছি বড়লোক করে, মানে বড়লোক মানে অ্যাকচুয়ালি রিচ ম্যান, ধনী মানুষ, হাইটে বড়লোক বা বলিনি, আর অন্য কোনো ব্যাপারে নয়। রিচ ম্যান তো তৈরি করে এরাই, রাজা তৈরি করে, কিং মেকার এরাই। কারা? ওই শুক্র, শনি, রাহু, এরাই পারে। বাকি তো বৃহস্পতির কথা বললাম, ও প্রয়োজনটা মিটিয়ে দেয়। জামা দরকার, একটা খদ্র জামা দিয়ে দিল, তোমার ভালো লাগলো আর না লাগলো কোনো ব্যাপার নয়। বৃহস্পতি বললো এই তো খদ্র জামা আছে, চলে যাও, ওটা পরে চলে যাও। কোট টাই প্যান্ট দিতে গেলে শুক্র আসতে হবে শুক্রের কাছে। আর শনি বলবে কি, শনি বলবে মাটির তলায় হাত দাও, মাটির তলায় চলে যাও, ওখান থেকে ধনুরত্ন নিয়ে আসো, ব্যাস হয়ে গেল।
তো ওই মাটির তলা যেতে বা হাত দিতেই তো কষ্ট অনেক আছে না, তো ওই কষ্টটা করাবে তখন তো দেবে শনি, এই হলো ব্যাপার। রিচ করাবেই, কিন্তু তার আগে অনেক কষ্ট করায়। আর শুক্র যদি ফেভারে থাকে তো আর কোনো চিন্তা নেই, আয়াস সব কিছু খুব সহজেই হয়ে যায়। এই প্রাপ্তি যেগুলো ভোগ বিলাসের জিনিস খুব সহজেই হয়ে যায়, এগুলো এখন মোটামুটি কারো কারো জীবনে ভালো মন্দ মানে হবে, এগুলো হচ্ছে কারণ শুক্র যে আছে এখন উচ্চস্থ হয়ে না, তো মোটামুটি হবে, আয়ও ভালো হবে। সপ্তমপতি দেব আমাদের হচ্ছে যে সপ্তমপতি বুধ, তিনিও এখন আছেন, মানে 3টে দিন থাকবেন কোথায়, মিনে। তো 4 তারিখ থেকে চলে আসবেন মেষ রাশিতে, মানে পঞ্চম ভাবে। এখন সপ্তমপতি পঞ্চম ভাবে যদি আসে তাহলে কি হবে, আমরা ব্যবসা থেকে এবং দাম্পত্য জীবন থেকে ভালো রেজাল্ট পাবো, ব্যবসা ভালো হবে, পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো হবে। তো এখন পঞ্চম ভাবে চলে এলো আমাদের সপ্তমপতি, তাহলে সন্তানও ব্যবসায় সাপোর্ট করবে, কাজে সাপোর্ট করবে, আবার আমাদের জীবনসাথীও করতে পারে সাপোর্ট আমাদের ব্যবসার কাজে, আমাদের সমস্ত উন্নতির কাজে। তো এই রকমভাবে একটা সাপোর্টের দ্বারা আমরা এই সময় পার করতে পারবো, ভালো যাবে মাসটা একে অপরকে সাহায্য নিয়ে। অষ্টমপতি চন্দ্রদেব তথৈব চ অবস্থা, অষ্টমপতি চন্দ্রদেব খারাপও করবে না ভালোও করবে না, ও যেমন যখন যখন ট্রানজিট 2.5 দিন অন্তর করে থাকে, মোটামুটি একটা রাহুর সঙ্গে শনির সঙ্গে যখন ট্রানজিট করবে 2-1 দিন খারাপ দেবে, আর বাকি সমস্ত কিছুতেই খুব খারাপ ফল দেবে না, চলে যাবে কোনো রকম। অষ্টমপতির কথা এতটাই অস্থির একটা গ্রহ যে একে নিয়ে ফোরকাস্ট করা বা প্রেডিক্ট করাটাই খুব মুশকিল, তার জন্য অনেকটা গভীর পর্যবেক্ষণ দরকার, ছক দেখতে হবে, এ করতে হবে। কিন্তু ওই যে বললাম গোচর যদি বলতে চাই তাহলে হবে সেই নক্ষত্র, যেমন আমি সাপ্তাহিক রাশিফলের কথা বলি সেই কথা বলতে হবে, কারণ সেটা এখন করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তখন আমার ভিডিও সব অফ করে চলে যাবে, তো এটা করতে যাব না। নবমপতির কথা বলবো। নবমপতি আমাদের রবিদেব। রবিদেব এখন বলেছি পঞ্চম ভাবে আছে, তো পঞ্চম নবম একটা কানেকশন থাকার দরুন ভাগ্যভাবে একটা সুফল আসবে। আবার নবমপতি ঠিক 14 মেতে চলে যাবে আমাদের ষষ্ঠ ভাবে, তাহলে কি হবে, ভাগ্যপতি ষষ্ঠ ভাবে চলে গেলে কি হবে, রোগ, শত্রু আর ঋণের দ্বারা একটু জর্জরিত হতে হবে, এটা খুব বাজে ব্যাপার। আবার রবির ওইদিকে নবমপতি দৃষ্টি থাকবে দ্বাদশ ভাবে, তাহলে রোগের দ্বারা কিন্তু রোগ থেকে সাবধান, রোগের দ্বারা আমাদের কিছু পয়সা খরচা হবে, শত্রুর জন্য পয়সা খরচা হবে, এই মাসে এটা থেকে সাবধান থাকতে হবে, খুব সাবধান। ভাগ্য ভালো থাকবে না বলবো না, কিন্তু চ্যালেঞ্জ থাকবেই। চ্যালেঞ্জ মানে ওই যে বললাম এক্সট্রা খরচা, বাজে খরচা, যেগুলো আমার দরকার ছিল না, ওই হসপিটাল, ওই রোগ আমার হয়তো অকারণেই না, ব্যাড হ্যাবিটস, আমার ব্যাড হ্যাবিটসে অনেক দিনের ব্যাড হ্যাবিটসের ফলে এগুলো রোগ হয়ে গেল, খাইনি ঠিক মতন, আবার খাচ্ছি যেটা বাজে খাচ্ছি, তো এই কারণে হয়, তো এগুলো অকারণ খরচা, তো এগুলো থেকে সাবধান থাকতে হবে। এখন গরমের সময় ঠিক খাওয়া দাওয়া করতে হবে, ঠিকভাবে যাওয়া আসা করতে হবে, এটাই মাথায় রাখলে আমরা মোটামুটি কভার করতে পারবো শরীরটাকে। আমাদের দশমপতি বুধদেবের কথা বলেছি, ওই যে বললাম বুধদেব এখন পঞ্চম ভাবে আছে, একেবারে কাজে আমাদের থাকতে হবে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য সব কিছু এখন ভালো যাবে। তারপর হচ্ছে যে মানে এতটাই কাজে ব্যস্ত থাকবো যে এখন হয়তো নাওয়া খাওয়ার সময় পাবো না, ওই নাওয়া খাওয়ার সময় পাবো না, ওইটা গিয়ে আমাদের রোগের ওপরে মানে শরীরের ওপরে প্রভাব পড়বে, আর ওই প্রভাবটা দেবে রবির ওপরে প্রভাবটা আসবে, এইটা খুব সাবধান। এখান থেকে আমি বারবার বলবো যে সাবধান অবশ্যই থাকতে হবে। রবি এমনিতেই শুক্রের ঘরে চলে যাবে, এটা শত্রু ঘরে চলে যাবে, ভাগ্যবতী বাজে ঘরে চলে গেলে ভাগ্যভাবে আমাদের একটা খারাপ প্রভাব আসার সম্ভাবনা থাকবে এই 14 মে পর থেকে। তার এই কোন দিকে যেহেতু রোগের ঘরে চলে গেল, রোগ নিয়ে আসতে পারে, রোগ নিয়ে এলো আর সেটা নিয়ে ভাগ্য খারাপ হয়ে গেল, যেটা হয় আর কি, তো সেই থেকে সাবধান থাকতে হবে। এবার চলে আসছি একাদশপতির কথায়। শুক্রের কথায় বলেছি আয়ও দেবে আর ব্যয়ও দেবে, আর মঙ্গলের কথা আগেই বলেছি দ্বাদশপতি খরচাও দেবে, আবার খরচা এই যে মানে মামলা মকদ্দমা, হসপিটাল, অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু মঙ্গলদেব এখন দেবে কিন্তু, তো সাবধান। আমি বলবো যে গাড়ি চালানো খুব সাবধানে করবে, তোমরা গাড়ি চালাতে হবে খুব সাবধানে, কারণ মঙ্গল এখন নিচস্থ আছে আর দ্বাদশপতি এখন অষ্টমে আছে, তো অ্যাক্সিডেন্ট যোগ একবারে উড়িয়ে দেওয়া যাবে না। যাদের জন্মছকে মঙ্গল রাহু, মঙ্গল শনি এরকম কম্বিনেশন আছে, তাদেরকে এখন সাবধানে থাকতে হবে সমস্ত বিষয়ে, যেন হাতে পায়ে চোট না লাগে, মাথায় চোট না লাগে। যাই হোক, সবাই ভালো থেকো। আর বলবো যে যদি কখনো, আমি আবার বলেছি, বারবার বলি যে আমাদের ধনু রাশি ধনু লগ্ন হলে দেবগুরু বৃহস্পতিকে
কী করতে হবে, আরও স্ট্রং করতে হবে। অবশ্যই পোখরাজ পরো, যদি না টাকা থাকে কোনো ব্যাপার নাই, বলেছি গোটা গায়ে হলুদ মেখে বসে থাকো। মজা করে বলছি, হলুদের ব্যবহার করো, হলুদ খাও। আর হলুদ যে রং, তার মানে সেই রংটাকে বেশি আমাদের মধ্যে আনতে হবে, জীবনের সঙ্গে আনতে